সবাইকে রমজান মোবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকের খুবই মজাদার রমজান স্পেশাল একটা বরফি নিয়ে চলে এসেছি। আর 2 দিন পরই আমাদের পবিত্র রমজান। আর রমজানের আগে যদি আমরা এরকম কিছু প্রিপারেশন নিয়ে রাখি তাহলে আমাদের ইবাদত করতেও সুবিধা হয় আর ইফতারির সময়ও ঝামেলা হয় না। এটা চিন্তা করেই আজকের আপনাদের রমজান স্পেশাল একটা বরফির রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে আমি এখানে গাজর একদম কুচিয়ে নিয়েছি গ্রেটার দিয়ে। আর এই 1 কেজি আমি গাজর নিয়েছি। আর গাজরে হচ্ছে দুধ দিয়ে দিলাম 1 মগ আর একটা দারচিনি আর এলাচ 4-5টা গুঁড়ো করে দিয়েছি। আর এখন ভালো করে গাজরটা সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। গাজরটা কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চিনি দিয়ে দিব। 1 কেজিতে আমি 1 কাপ আর হাফ কাপের কম চিনি দিব। হাফ কাপের কম কিন্তু চিনিটা দিয়েছি। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর চিনিটা ভালো করে যখন গলে যাবে আর দুধটাও যখন একদম টেনে টেনে আসবে তখন কিন্তু আমার একদম হালুয়াটা হয়ে যাবে গাজরের। আর এখানে আমি গুঁড়া দুধ দিয়েছি একদম উঁচু করে টেবিল চামচের 2 চামচ। আমার কিন্তু একদম পানিটাও বেশ টেনে এসছে। আর ঘি দিয়েছি 2 চামচ। আমি কিন্তু ঘি যখন সিদ্ধ দিয়েছিলাম দুধ দিয়ে তখনও কিন্তু 2 চামচ ঘি দিয়েছিলাম। সেটা আমার ভিডিও করতে খেয়াল ছিল না। আর হচ্ছে এখনও নামানোর আগে উঁচু করে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এখন ভালো করে কিন্তু আমার দুধটা টেনে গিয়েছে। যেই দুধ দিয়েছিলাম গরুর দুধটা সুন্দর করে টেনে গিয়েছে। এখন এক সাইডে সরিয়ে রাখবো। এবার একটা প্যানে অল্প করে ঘি দিয়েছি। আর এখানে কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি। প্রথমে আমি কাজু আর বাদামটা হালকা করে একটু রোস্ট করে নিব, তারপরে কিশমিশটা দিব। আর সব কয়টা উপকরণ একসাথে হালকা করে একটু ভেজে নিয়ে সব তুলে ফেলবো। আর ঘিয়ের সাথে অবশ্যই ভাজবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর এটা ভেজে আমি তুলে রেখেছি। আর যেই প্যানে ভেজেছি সেই প্যানেই 1 কাপ দুধ দিয়ে দিলাম। আর এবার 1 কাপ ছানা দিয়ে দিলাম। আর ছানাটা কিন্তু আপনারা মিষ্টির দোকানে, যে কোনো মিষ্টির দোকানে ছানা কিনতে পাওয়া যায়। আর যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে দুধে একটা বলক আসা পরে সেরকা দিয়ে দিবেন, তাহলেই আপনার ছানা তৈরি হয়ে যাবে। আর এখন আমি এলাচের গুঁড়া দিয়েছি 2-3টা আর হচ্ছে চিনি হাফ কাপেরও কম দিয়েছি। এখন দিয়ে ভালো করে অনবরত নাড়াতে নাড়াতে একদম দুধটা যখন টেনে যাবে, একদম সুন্দর যখন একটা খিরসার মতো হয়ে যাবে, তখন এটাকে আমি নামিয়ে রাখবো। আমার কিন্তু খুবই সুন্দর একটা খিরসার মতো তৈরি হয়ে গিয়েছে। আর জালটা কিন্তু আস্তে দিয়ে এটা আপনারা রান্না করবেন। আর এখন আমি সার্ভ করার জন্য কিভাবে তৈরি করছি বরফিটা, এটাও আপনারা ভিডিও দেখেই বুঝতে পারবেন। আমি সার্ভিং ডিশ নিয়েছি। আর যে আমি গাজরের হালুয়াটা করেছিলাম সেটা অর্ধেক দিলাম। অর্ধেক দিয়ে একটা কাচের গ্লাস দিয়ে ভালো করে চেপে চেপে এটা সেট করে নিচ্ছি। আর সুন্দর করে সেট হয়ে গেলে আমি যে খিরসাটা তৈরি করেছিলাম সেইটা এখন উপর থেকে দিয়ে দিব। আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়। আর যেহেতু রমজান মাস, আগে আগে যদি এটা করে তৈরি করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। 1 মাসের মতন এটা ভালো থাকে। আর 2 দিন পরেই হচ্ছে রোজা শুরু। আমি কিন্তু আজকেই করে একদম ফ্রিজে রেখে দিব 1 মাস পর্যন্ত। এটা খুবই সুন্দর থাকবে, কোনো ডিপে রাখা লাগবে না, নর্মাল ফ্রিজে রাখবেন। খিরসাটা দেওয়ার পরে, খিরসাটা সুন্দর করে সেট করার পরে আমি আবারও গাজর দিয়েছি। আর যেই বাদামগুলো আমি কেটে রেখেছিলাম, যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো এখন সব দিয়ে চেপে চেপে দিব। আর এইটাকে এখন আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে আমি রেখে দিব। এখন ফ্রিজ থেকে আমি বের করে এনেছি 1 ঘন্টা পরে। এখন আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি 4 কোনা করে শেপ কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আর খেতে কিন্তু অসাধারণ হয়। তাহলে আজই আমরা এইটা করে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারি। যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। আল্লাহ হাফেজ।